এইটার আসলে ব্যাখ্যা না দিয়ে উল্টা আমরা যারা মোবাইল জার্নালিস্ট আছি তাদেরকে নানা রকম মানে হেয় প্রতিপন্ন করে কথা বলছে, যার কারণে তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা তার সংবাদ সম্মেলনটা বয়কট করবো। মূল বিষয়টা হচ্ছে ফাতেমা একজন গণঅভ্যুত্থানের নেত্রী, তাকে তার জায়গা থেকে আমরা সম্মান করি, কিন্তু উনি ওনার যে দায়িত্বশীল ব্যক্তি, তিনি তার অবস্থান থেকে মাল্টিমিডিয়ার সাংবাদিকদেরকে অপমান করেছেন, এটা ওনার ঠিক হয় কোনো মানে রাগ ঢাক ছাড়াই মাল্টিমিডিয়ার জার্নালিস্টের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন বানচাল হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে শব্দটা মোবাইল জার্নালিস্টদের কারণে নষ্ট হচ্ছে, এই যে শব্দটা এটা আমাদের মানে সম্মানজনক। আমরা এই ক্ষুব্ধ এবং মানে এই কথায় আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টার আছে, এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আহত হয়ে আমরা চাচ্ছি উনি যে এবং উনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট দিয়েছিলেন একইভাবে তিনি পোস্ট দেবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে তিনি ক্ষমা চাইবেন। আমরা যতক্ষণ পর্যন্ত তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে দুঃখ প্রকাশ করবেন না, ক্ষমা চাইবেন না, ততক্ষণ ওনার কোনো নিউজ কাভারেজ আমরা ভাই দর্শকদের সেটা হচ্ছে এসালাম গ্রুপের গাড়ি চালানোর অপরাধে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী হেডলাইন হইতে পারে, তাহলে উনি কেন আত্মীয় হয়ে হেডলাইন হলে সমস্যা কোথায় আসলে? সেই বিষয়ে আমরা মন্তব্য করছি না। আমরা বেসিক্যালি জায়গা থাকতে চাই, উনি যেহেতু মাল্টিমিডিয়া ওনার অসুবিধা এবং মাল্টিমিডিয়া রিপোর্টদের কারণে ওনার নির্বাচনী প্রচারণা উনি বলছেন যে দাবি করছেন ওনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা ওনার নির্বাচনী প্রচারণা বিঘ্ন সৃষ্টি করতে চাই না। আমরা চাই উনি নির্বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাক এবং আমরা আমাদের যে অপমান করেছে আমরা আসলে তার কথা আমরা বুঝতে পেরেছি, আমরা মর্মাহত, আমরা বিব্রত যে ওনার কথায়। এই কারণে আমরা চাচ্ছি যে ওনার কথাও প্রত্যাহার করবে এবং ক্ষমা চাবে, সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়ার মাধ্যমে জাতিকে জানিয়ে দেবে।